হাই, কেমন আছো সবাই? কেমন কাটলো তোমাদের সবার জামাই ষষ্ঠী? রোববার অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠতে লেট করেছি। তারপর জলখাবার খেয়ে আমার মতো যেন রাজধানী এক্সপ্রেস ঢুকে পড়েছিল। সব রান্নাবান্না 2 ঘন্টার মধ্যে কমপ্লিট। এখানে একটু লাউ চিংড়ি করছি, খুব অল্প লাউ ছিল ফ্রিজে, হাফ। তাছাড়া সোমবার আমরা নিরামিষ খাই, তো সেজন্য আজকে খেয়েই এটা শেষ করে দেবো বলে অল্প করেই করছি লাউ চিংড়িটা। আর একটু মুছবে, আমি ঢেকে রাখলাম অল্প আছে। চলুন আপনাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করি। বানাচ্ছি ওটস আর ড্রাই ফ্রুট দিয়ে একটা লাড্ডু। এটা মাঝে মধ্যেই বাড়িতে বানাই, আমার ভীষণ ভালো লাগে। পার্সোনালি ওটসের টেস্ট আমার একদমই ভালো লাগে না, তবে এইভাবে ড্রাই ফ্রুট দিয়ে লাড্ডু বানালে জানেন তো খুব একটা মন্দও লাগে না। আমি ওটসটাকে একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এদিকে খানিকটা খেজুর আর কিশমিশ আমি ঘন্টাখানেকের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ওটসটা হয়ে গেছে ড্রাই রোস্ট করা। এবার খানিকটা ডেসিডেটেড কোকোনাট, ওই শুকনো নারকেল কোড়া আর কিছু ড্রাই ফ্রুটকে রোস্ট করে নেব। কাজুটা আমার শেষ হয়ে গেছিলো, ঠাকুর ঘর থেকে অল্প খানিক বের করলাম, তো ওই জন্য আমি কিছুটা লাল বাদামও অ্যাড করে দিচ্ছি। বিশেষ করুন লাল বাদাম দিলে টেস্টের একটুও হেরফের হয় না। আমি যেহেতু লাড্ডুটা একটু হেলদি ওয়েতে করছি, তো আমি গুড় বা চিনি কিছু ইউজ করছি না। যেটুকু মিষ্টতা ওই খেজুর আর কিশমিশ থেকেই আসবে। খেজুর আর কিশমিশের পেস্টটা অ্যাড করার পর ডোটা খানিকটা এরকম দেখতে হবে। ডোটা একটু টাইট হবে মনে হচ্ছে, তাই একটু নারকেল কোড়া আবার অ্যাড করলাম। সেই সঙ্গে খানিকটা সেসামি সিড মানে সাদা তিল ড্রাই রোস্ট করে অ্যাড করেছি। ঘি দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু গুড ফ্যাট। এখন তো ডায়েটিশিয়ানরাও বলে যারা ওয়েট লস জার্নিতে আছে তারাও যেন প্রত্যেক দিন একটু করে ঘি খায়। এবার টপ টপ করে একটু গড়ে নিয়ে খানিকক্ষণ রেখে দেবো ফ্রিজে সেট হওয়ার জন্য। এই লাড্ডু বানাতে বানাতেই ছেলে টপ করে এসে দুটো নিয়েই চলে গেল। ওর বেশ ভালো লেগেছে এবার লাড্ডুটা। আমাদের ল্যাপটপের স্ক্রিনটা একটু প্রবলেম করছে, তাই সোমেশ ওটাকে নিয়ে সার্ভিস সেন্টারে গেছে। ওখান থেকে চুল কেটে তারপর বাড়ি আসবে। আমার রান্না কমপ্লিট, এবারে স্নান পুজো সেরে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। আমি খুব বেশি পদ কিছু রান্না করিনি, জাস্ট আজকের দিনে সোমকে একটু স্পেশাল ফিল করার জন্য ও যে খাবারগুলো পছন্দ করে সেগুলোই আজকে রান্না করেছি। খুব সামান্য আয়োজন, হাতে গোনা এই কটা পদ। আমার কাছে আড়ম্বরের থেকে আন্তরিকতাটা অনেক বেশি প্রিয়, তাই যা যা খেতে পছন্দ করে সেগুলোই রান্না করেছি। আম লিচু ছাড়া তো জামাই ষষ্ঠী ইনকমপ্লিট, তো লিচু এখানে পাওয়া যায় না আর আমটা আনা হয়নি, তাই এই ম্যাঙ্গো ফ্লেভারের 2 in 1 দইটা দিয়েই আজকে কাজ চালিয়ে নিই। জামাই ষষ্ঠীর খাবার, শাশুড়ি নেই তো বৌমা কত হাসি। চিকেন আর চিংড়ি। আজকে ভালো রান্না হচ্ছে দেখে জামাই গিয়ে সেলুনে চুল কেটে এসছে। আজকে 2 মাস পর তোমার চুল কাটার সময় হলো। হ্যাঁ, প্রত্যেক উইকে কাটবো কিছু না কিছু কাজ। নাও খাও খাও খাও। আরে আরে এইটার পাতে দেখো কিচ্ছু নেই, খালি ভাত মাংস আর বেগুন ভাজা, আর কিচ্ছু নেই। হ্যাঁ, চিংড়ি মাছ তো খাই না, কিচ্ছু ভাল লাগে না। খালি খুশি মাংসে আজকে আলু দিয়ে করেছি বলে খুশিতে একদম আত্মহারা। খাও বাবু। চিকেনটা তো দেখে দারুণ লাগছে, বাট এখন লাউ চিংড়িটা খাচ্ছি। লাউ চিংড়িটা তো মনে হচ্ছে অনেক দিন পর লাউ চিংড়ি বানানো বলো। তুই খারে খালি দই আম মিসিং। দই ছিল যে দই খাবার ইচ্ছে করছে না। হ্যাঁ, ওই জন্য আম দই দিয়ে দিচ্ছে, আমটা মিসিং বলে আম দই। দইটা তো সরিয়ে দিলে বললে খাবে না। তাহলে শাশুড়িকে যে গিফটটা দিতে জামাই ষষ্ঠী সেটা আমাকে দিয়ে দেবে, এখন আমি রান্না করে খাওয়ালাম। শাশুড়ি হলে রান্নাটা একটু ডবল হতো। আচ্ছা, ডবল গিফট দিতে হবে না, তোমাকে সিঙ্গেলই গিফট দেবে আমাকে। আমি কি বলছি তোমাকে ডবল দিতে? চলো আমি খাই এবার। চলো খাও। আর এদিকে এনার দুঃখের আর শেষ নেই। আজকে মুম্বাই ইন্ডিয়ানের খেলা বলে সকাল থেকে মুম্বাই ইন্ডিয়ানের জার্সি পরে বসে আছে। এদিকে মুম্বাই ইন্ডিয়ান ম্যাচ হেরে গেছে, কালকে সায়েন্স পরীক্ষা, পড়তেও ইচ্ছে করছে না, তারপর মন খারাপ। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।